হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা তুফান 2 নিয়ে কথা বলবো। ইয়েস, মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে কথা বলবো। এবার তোমরা মনে করতেই পারো যে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, কোনো কিছু নেই, তাহলে কেন তুফান 2 নিয়ে কথা বলছো? বন্ধুরা, হিসাব যেরকম বলছে সেটা হচ্ছে যে শুধু হিসাব নয়, আমি খুব খুব ক্লোজ একজনের থেকে জানতে পারলাম, নামটা নিলাম না ইচ্ছা করি, কারণ সেও অলসো পপুলার, তো সেই কারণে নামটা নিলাম না। আর আমি এই ভিডিওটা তাকেই ডেডিকেট করছি, নাম না নিয়ে ডেডিকেট করেছি। আর যাকে ডেডিকেট করছি সে যদি ভিডিওটা দেখে তাহলে ডেফিনেটলি সে বুঝতে পারবে। বাট আমার মনে হলো যে এটাকে নিয়ে একটুখানি কথা বলা উচিত, কারণ ইতিমধ্যে দাঁড়িয়ে তুফানের যে গান ভাইরাল হওয়া, শুধু গান কেন, তুফানের এভরিথিং, মানে শুধু লাগে উড়াদুরা দুষ্টু কোকিল তো নয়, তুফান প্রথম দিন থেকে অ্যানাউন্সমেন্ট থেকে একটা ভাইরাল প্রজেক্ট ছিল। মানে যখন রায়হান রাফি আর শাকিব খানের ছবি অ্যানাউন্সমেন্ট হয়েছে, শাকিব খান এরকম একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেটা একটা অ্যানিমেটেড পোস্টার এসেছিল, সেই সময় থেকে তুফানের মতন হাইপ আর অন্য কোনো ছবিতে আমরা দেখতে পাইনি। এবং তুফানের সব থেকে বেশি হাইয়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন, তুফানের যে রেকর্ড, সে রেকর্ড একটা মানে অধরা রেকর্ড, একটা মানে এক্সট্রিমলি রেকর্ড। এবং শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গল স্ক্রিনেও দাপিয়ে কামানো। এবং রায়হান রাফি যা করেছে এটা তো মানতেই হবে, সেই পথ অনেকেই অনুসরণ করেছে, কিন্তু কেউই রায়হান রাফির মতন সাকসেসফুল পরিচালক হতে পারেননি, বা কেউই রায়হান রাফির মতন সাকসেসফুল গানও ডেলিভার করতে পারেনি। প্রীতম হাসানকে দিয়ে প্রচুর প্রচুর আইটেম সং তৈরি করানো হয়েছে, কিন্তু একটাও লাগে উড়ে ধরা হয়নি। একটাও মানে দুষ্টু কোকিলের মতন অনেক গানও তৈরি করা হয়েছে, সেগুলোও কিন্তু একটাও রেপ্লিকেট করা যায়নি, কারণ তুফান একবারই আসে, তুফান একবারই হয়, এবং কিছু কিছু ক্রিয়েশন না একবারই হয়। তো বন্ধুরা, হিসাব বলছে যে চরকি আলফাই এসবিএফ এর সাথে যে পরবর্তী বছরের যে প্রজেক্ট মেগাস্টার শাকিব খান করতে চলেছেন, এবছরে কোনো প্রজেক্ট মেগাস্টার তাদের সাথে করবেন না, পরবর্তী বছরে কিন্তু তারা একসাথে কোলাবরেট করতে পারে। মেগাস্টার শাকিব খান এবং চরকি আলফাই এসবিএফ এরা কিন্তু একসাথে কোলাবরেট করতে পারে। এবং আমি তোমাদেরকে এটুকু বলতেই পারি যে এরকম একটা প্ল্যান পরিকল্পনা চলছে যে হিমেল আশরাফের প্রজেক্টটা আগে না হয়, আগে কিন্তু তুফান 2 হতে পারে। এবং সেক্ষেত্রে সামনের বছর 2027 সাল, এবং সেটার কুরবানি ঈদ, সেই টাইমে কিন্তু তুফান 2 আসতে পারে। এবং মিমি চক্রবর্তী থেকে শুরু করে গল্পের কন্টিনিউয়েশন, চঞ্চল চৌধুরী, তুফান, বাঘের মাথায় হাত লাগানো। এবং দেখো, আজকে এটা তো মানতেই হবে যে এত যে মানুষজন এই যে রাক্ষস নিয়ে করছে, বাঘ দেখানো এ করা, ভাই তুফান অনেক বছর আগে দেখিয়ে দিয়েছে, এবং শুধু দেখিয়ে দিয়েছে তা না, এবার সেটার কন্টিনিউয়েশন দেখানো হবে। এবার তুফান একটা বিরাট বড় প্রজেক্ট, ঠিক আছে? তুফান 2 এ সেটা হয়তো আরও বড় করে এক্সপ্যান্ড হবে। এবং এবার কিন্তু ছবিটা মানে ওই ধুরন্ধরের পরে ধুরন্ধর 2 দেখার মতন ব্যাপার, বিরাট বড় স্কেলে যাবে, বিরাট বড় স্কেলে। এবং আমি বারবার বলছি, রায়হান রাফির ওপরে আমার প্রচণ্ড প্রচণ্ড ভরসা আছে অ্যাজ আ পরিচালক। এবং তিনি তাণ্ডব বানিয়েও দেখিয়ে দিয়েছেন তিনি কত ভালো একজন কমার্শিয়াল ছবি বানাতে পারেন। এবং উনি বারবারই বলছেন যে একটা কমার্শিয়াল ছবি মানেই যে সবসময় আইটেম সং লাগবে এরকম নয়, ওনার স্টেটমেন্টও দেখছিলাম। আর সত্যিই তো কথা, উনি একটা লাগে উড়োধরা বানালেন, তার সবাই রেপ্লিকেট করার চেষ্টা করলো, কেউ কি পারলো লাগে উড়োধরা আরেক রকম আরেকটা তৈরি করতে? উনি কিন্তু আরেকটা লাগে উড়োধরা তৈরি করতে যাবেন না হয়তো, এই জন্যই রাফির ওপরে ভরসা আছে। রাফি আজকে 86 লাখ টাকার কালেকশন দিয়ে দিয়েছে একার নামে, ঠিক আছে? কোনো বড় নায়িকা নেই রাফির সাথে, কোনো বড় নায়ক নেই রাফির সাথে, প্রেশার কুকারের সাথে, তারপরেও সেই সিনেমাটা হিট হচ্ছে। তো এটাই বলে দেয় যে রায়হান রাফি একজন খুব মানে নিপুণ পরিচালক আর কি বলা চলে। এবং সঙ্গে মেগাস্টার শাকিব খানের স্টারডম, এই দুটো কম্বাইন্ড হবে যখন, দেখবে ব্লাস্ট কাকে বলে, দেখবে ব্লাস্ট কাকে বলে। সলিড কিছু হবে। আমি বারবার বলি, রায়হান রাফি এবং শাকিব খানের এই কোলাবোরেশন দেখার জন্য আমি মুখিয়ে বসে আছি। এবং আমি পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তুফান 2 নিয়ে চরম এক্সাইটেড, প্রথম দিন থেকে ছিলাম। সম্ভবত আমার মন বলছে সেটা হচ্ছে যে নেক্সট ইয়ার মেগাস্টারের জন্মদিনের দিন তুফান 2 এর অ্যানাউন্সমেন্ট আসবে। ইয়েস, এরকমটা হতে পারে। এবং তুফান 2 কিন্তু নেক্সট ইয়ার কুরবানি ঈদেই তুফান 2 আসে। ইয়ের ঈদে নয়, তোমার কি যেন বলে, রোজার ঈদে, যেটা মানে রোজার ঈদ বা ফার্স্ট ঈদ যেটা পড়ে, ঈদ উল ফিতর, সেইখানে কিন্তু তোমার এর সাথে আবার কোলাবোরেশন হতে পারে, তোমার কি যেন বলে, রিয়েল এনার্জির সাথে আবার কোলাবোরেশন হতে পারে। এবং সেখানে মেহেদী হাসান হৃদয়, সেখানেও কিন্তু কন্টিনিউশন পার্ট থাকবে, কারণ ট্রিলজির ভিতরে পড়ছে। আমি জানি না যে কীভাবে রাক্ষস ছবিটাকে করা হয়েছে, রাক্ষস ছবিটা দেখলে বুঝতে পারবো যে কীভাবে বরবাদ ইউনিভার্সের ভিতরে কীভাবে ঢুকিয়েছে ছবিটাকে। তবে বরবাদের পরে রাক্ষসের পরে কিন্তু শাকিব খানকে নিয়ে একটা ছবি হচ্ছে, সেটা কিন্তু ওই যে কোয়েশ্চেন মার্ক দিয়েছিল মেহেদী হাসান হৃদয়, তো ওই ছবিটাও কিন্তু ইউনিভার্সেরই পার্ট হবে এবং ট্রিলজির পার্ট হবে। তো সেই ছবিটা কিন্তু রোজার ঈদে আসবে, এবং সামনের বছর কিন্তু সিকুয়েলের বছর মেগাস্টারের জন্য। দেখা যাক কি হয়। তো এই দুটো ছবির উপরে প্রচণ্ড প্রচণ্ড হোপ রয়েছে, কারণ ওদিকে হৃদয় ফাটিয়ে দেবে
এদিকে রাফি ফাটিয়ে দেবে। এবং আমার মনে হয় যে শাকিব খান এরকম ধরনের বড় বড় পরিচালকের সাথে কাজ করবে। আমি একটা কথা বারবার বারবার এই প্রিন্সের সময় বলে গেছি, যে রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টারের বারবার কাজ করা উচিত। সেই জিনিসটাই কোথাও গিয়ে এবার ফলপ্রসূ হচ্ছে। দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনের বছর কুরবানি ঈদ, এবং এটা খুব অথেন্টিক সোর্সে পেয়েছি বলেই আমি খবরটা করলাম, যে মনে হচ্ছে সামনের বছর কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি কোলাবোরেশন করতে চলেছেন তুফান 2 এর জন্য। নট তাণ্ডব 2, নট সুড়ঙ্গ 2, তুফান 2 এর জন্য কোলাবরেট করতে চলেছেন। কারণ রায়হান রাফির কাছ থেকে সবাই সবথেকে বেশি যে ছবিটা সবথেকে বেশি চাইছে, এসবিএফ এর থেকে সবথেকে বেশি যে ছবিটা চাইছে, মেগাস্টারের থেকে সবথেকে বেশি যে ছবিটা চাইছে, সেটা হচ্ছে তুফান 2। আমি নিজে বলছি, তুফানের যা ক্রেজ দুই বাংলায় দেখেছি, ওই ক্রেজ আজ অব্দি কোনো সিনেমা এসে বিট করতে পারেনি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আসছে তুফান 2, ঝড় তুলতে মিমি চক্রবর্তী, আহা হা, শাকিব খান, সেই কেমিস্ট্রি, সেই দেখার মতন অমুক কিছু তৈরি হবে আবার।